যে কোনো উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা মুখ্য নিয়ামক হিসেবে কাজ করে। দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। তাই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সম্প্রসারণ অপরিহার্য। বর্তমান সরকার দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। একটা মানুষ স্বপ্ন পূরণের জন্য ডিপ্লোমা প্রকৌশলী হতে চায়, আর তার স্বপ্ন পূরণের জন্য সাইক ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনোলজি 360 ডিগ্রিতে কাজ করে। অর্থাৎ একটা বাচ্চাকে অ্যাডমিশন করানোর পর তাকে ভালো একাডেমিক শিক্ষা প্রদান করা এবং পরবর্তীতে পাশ করার পর তার সবচেয়ে যে কাঙ্ক্ষিত যে অধ্যায়টা অর্থাৎ ড্রিম টু এ জব, সেই জবের ব্যবস্থা সাইক থেকে করে দেওয়া হয়। এবং সাইক খুব চ্যালেঞ্জ নিয়ে 12টা টেকনোলজির ছাত্রদেরকে গাইড টিচারের মাধ্যমে তাদের খোঁজ খবর নিয়ে এবং রেগুলার মনিটরিং সিসিটিভির মাধ্যমে এবং মনিটরিং টিম রেগুলার যে ফ্যামিলিতে যেভাবে একটা বাচ্চাকে মানুষ করানো হয়, তাদের ইথিক্যাল ডেভেলপমেন্ট, তাদের ম্যানেজার স্কিল ডেভেলপমেন্ট, একাডেমিক ডেভেলপমেন্ট পাশাপাশি, এবং একটা উদ্দেশ্য থাকে যাতে সমাজে তারা পাশ করার পর বেকার না থাকে, তাদের জব যেন অবশ্যই হয়ে যায়। আর জব প্লেসমেন্ট সেল যাতে তাদের জবটা অবশ্যই এনশিওর করতে পারে, এজন্য সাইকের প্রতিটি শিক্ষক, প্রতিটি স্টাফ কিভাবে তাদের জবটা এনশিওর করা যায়, চাকরি এনশিওর করা যায় ভালো পড়াশোনার পাশাপাশি, সেই জন্য আশেপাশের বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কশপ এবং অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করে পাশ করার পূর্বেই তাদের জবের ব্যবস্থা করার জন্য চেষ্টা করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্টেপ যে প্রকল্প আছে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, তার মাধ্যমে সাইক আরও অনেক দূর এগিয়ে গিয়েছে। বর্তমানে সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ব ব্যাংকের স্টেপ প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন গ্র্যান্টের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি মূলত সাইক এডুকেশনাল সোসাইটি পরিচালিত প্রতিষ্ঠান। ঢাকাসহ মোট 6টি জেলায় 5টি পলিটেকনিক, একটি মেরিন ইনস্টিটিউট, 6টি নার্সিং ইনস্টিটিউট, 6টি ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি বিএসসি ইন হেলথ টেকনোলজি। বাংলাদেশে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, জোরদারকরণ এবং এর গুণগত মান বৃদ্ধির জন্য স্কিল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, যেটি স্টেপ আমরা বলি, সেই প্রকল্প বিগত 10 সাল থেকে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পটি মূলত বিশ্বব্যাংক, কানাডার সরকার এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে সরকারি বেসরকারি যে সকল কারিগরি প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানকে সাহায্য করা, যাতে করে তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হয়। এবং এই লক্ষ্যে আমরা প্রকল্পের তরফ থেকে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে বাংলাদেশে প্রায় 50টি রয়েছে, সেটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। পাশাপাশি বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা সাপোর্ট দিচ্ছি ইন টার্মস অফ গ্রান্ট। এককালীন একটা অর্থ আমরা দেই যাতে করে তারা তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে পারে, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ ফ্যাসিলিটিস, ল্যাবরেটরি ফ্যাসিলিটিস, ছেলে মেয়েদেরকে যেন ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এগুলি করাতে পারে সে কারণে। এবং আমরা বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই ছেলে মেয়েদের জন্য আমরা একটি স্টাইপেন্ড দিয়ে থাকি। মাসিক তারা 800 টাকা হারে পায় এবং এই স্টাইপেন্ড দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে ছেলেমেয়েরা তাদের পড়াশোনা ক্ষেত্রে কিছু খরচ তারা বহন করতে পারে এবং ড্রপ আউট, যেটাকে আমরা বলি ঝরে পড়া, সেটাকে যেন রোধ করা যায়। আমরা দেশে প্রতিনিয়ত শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি আমাদের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে, যেখানে আমাদের বিভিন্ন ধরনের প্যাডাগজি ট্রেনিং, সাবজেক্টিভ ট্রেনিং, ফাউন্ডেশন ট্রেনিং এগুলি আমরা দিয়ে যাচ্ছি। এবং এই ট্রেনিং শুধু সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা পাচ্ছে না, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরাও পাচ্ছে। যেসব বিশেষ করে যে সকল বেসরকারি প্রতিষ্ঠান আমাদের স্টাইপেন্ড এর আওতাভুক্ত, তাদেরকে আমরা এই কার্যক্রমের আওতায় এনেছি। আমাদের যে বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটাকে যেন আমরা আরও ত্বরান্বিত করতে পারি এবং আমাদের
বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউট, শর্ট কোর্স ট্রেনিং প্রোভাইডিং অর্গানাইজেশন, RPL যেটাকে আমরা রিকগনিশন প্রায়র লার্নিং, SSC ভোকেশনাল যেটাকে আমরা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল অ্যাক্টিভিটিস যারা করে সকল প্রতিষ্ঠানকেই কিন্তু আমরা এই প্রকল্পের আওতায় সহায়তা প্রদান করছি, যাতে করে বাংলাদেশে একটা মানসম্মত একটা টিভেট যেন আমরা নিশ্চিত করতে পারি। আর এর মাধ্যমে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য, সরকারের যে অভিষ্ট লক্ষ্য 2021 সালের মধ্যম আয়ের দেশে যাওয়া এবং 2041 সালে উন্নত দেশে যাওয়া, সেই লক্ষ্য অর্জনে আমাদের এই প্রচেষ্টা আমরা বিশ্বাস করি যে এটা সার্থক হবে। দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সৃষ্টি। এই লক্ষ্যে ছাত্রছাত্রীদের সঠিকভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকটি টেকনোলজিতে থিওরি ক্লাসের সাথে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সুচারুরূপে পরিচালনা করা হয়। আমাদের ইনস্টিটিউশনের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা অ্যাডমিশনের পরে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আদার্স কারিকুলাম করায় থাকি এবং প্লেসমেন্টটার সাথে আমরা করে থাকি। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ট্যুর এবং প্লেসমেন্ট করে থাকি। পাশ করার পরে আমাদের শতভাগ স্টুডেন্টকে আমরা আমাদের ইনস্টিটিউশনের মাধ্যমে চাকরির ব্যবস্থা করি এবং নামকরা ইনস্টিটিউটগুলোতে, ইন্ডাস্ট্রি এবং প্রতিষ্ঠানগুলোতে। 2011 সাল থেকে বাংলাদেশ সরকারের সহযোগিতায় স্কেল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের মাধ্যমে আমাদের ইনস্টিটিউটটাকে আপগ্রেডেশন করা হয়েছে। এখানে আমরা স্টেপ প্রজেক্টের মাধ্যমে স্টুডেন্টদের মাসে 800 টাকা বৃত্তির ব্যবস্থা করে থাকি এবং পাশাপাশি স্টুডেন্টদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ট্যুর এবং টিচারদের ট্রেনিং এবং আমরা ট্রেনিং দিচ্ছি টিচারদের সেমিস্টার ওয়াইজ। পাশাপাশি বাংলাদেশ সরকারের যে ইচ্ছা স্কিল বাংলাদেশ করার, এই স্কিল বাংলাদেশ করার ক্ষেত্রে সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি সহযোগিতা করে আসছে এবং আমাদের দেশে মূলত আনএমপ্লয়েড যে ছাত্রগুলি আছে, মানুষ আছে, তাদেরকে এই এডুকেশনের মাধ্যমে এমপ্লয়মেন্ট করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আপনারা SSC পাশ করার পরেই গতানুগতিক শিক্ষার পাশাপাশি যদি আপনারা চিন্তা করেন যে হ্যাঁ, আপনার ছেলে বা মেয়ে যদি অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করে তারা কি করছে, কোথায় চাকরি করছে, কিভাবে পাচ্ছে এবং কতটা বেনিফিট পাচ্ছে, পাশাপাশি আমাদের যে টেকনিক্যাল এডুকেশন আছে এইটার যদি মানে পড়াশোনাটা আপনারা খেয়াল করেন এবং এদের পাশের হার এবং এদের প্লেসমেন্ট অর্থাৎ চাকরির ব্যবস্থাটা, আমরা পড়াশোনা করি, পাশাপাশি পড়াশোনার পরে আমরা একটা চাকরি করব, ভালো চাকরি করব, নিজেদেরকে তো ওইভাবে তৈরি করে আমাদের পরিবারের এবং দেশের যে একটা দেশ তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকা রাখা, এইটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা কর্মসংস্থানের বা বিষয়টা যদি মাথায় থাকে তাহলে আমরা বলবো যে জেনারেল এডুকেশনের পাশাপাশি যে আমাদের টেকনিক্যাল এডুকেশনটা অনেক বেশি বেটার। তো আমরা যদি 2021 সালের বাংলাদেশ সরকারের উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করি, সেক্ষেত্রে আমাদের মেইন উদ্দেশ্য হবে টেকনিক্যাল এডুকেশনকে প্রায়োরিটি দেওয়া। প্রযুক্তির যুগোপযোগী বিস্তার ও ব্যবহারের লক্ষ্যে দক্ষ জনশক্তি গড়ার মানসিকতা নিয়ে 2002 খ্রিস্টাব্দের জুন মাসে কেবলমাত্র একটি টেকনোলজি, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর প্রথম বছরেই সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি অনুমোদিত আসন সংখ্যার সবকটিতে ছাত্রছাত্রী ভর্তি করতে সক্ষম হয়। সাইকের একটি প্লেসমেন্ট সেল আছে, যেখান থেকে স্টুডেন্টদের ডাটাবেস তৈরি করা হয়। এই স্টুডেন্টরা হলো অষ্টম পর্বে যারা পাশ করে, অর্থাৎ 7 সেমিস্টার পাশ করার পরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, জব প্লেসমেন্ট, এন্টারপ্রিনারশিপ এবং তাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্যেই সাইকের এই প্লেসমেন্ট সেল। এছাড়া আমরা আমাদের স্টুডেন্টকে বিভিন্ন ধরনের কাউন্সেলিং দিয়ে থাকি, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, প্রি প্লেসমেন্ট জব কাউন্সেলিং, প্রি প্লেসমেন্ট ওয়ার্কশপ, এর মাধ্যমে স্টুডেন্টদেরকে ক্যারিয়ারটাকে ডেভেলপ করা হয়। 2003-2004 শিক্ষাবর্ষ থেকে পর্যায়ক্রমে টেকনোলজি ও আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে 2015-16 শিক্ষাবর্ষে এসে বর্তমানে 13টি টেকনোলজি এবং 1140টি আসনে উন্নীত হয় এবং অনুমোদিত সকল আসনে ছাত্রছাত্রী ভর্তি করতে সক্ষম হয়। ল্যাবে
একাধিক টেক্সটাইল মেশিনারিজ রয়েছে। প্রথমেই আছে একটি আইসিআই পিলিং টেস্টার, এবং এখানে অ্যাব্রাশন রেজিস্ট্যান্স টেস্টার নামেও এটা পরিচিত। এখানে আমাদের আরও কিছু মেশিন আছে। একটা হচ্ছে ল্যাব ডিপ, আমরা কালার চেক করতে পারি, ল্যাব ডাইং মেশিন। আমাদের আছে ওয়াশিং ফাস্টনেস মেশিন, এর মাধ্যমে আমরা একটি কাপড় কি পরিমাণ রং উঠে 5 বার বা 6 বার ধোয়ার পরে সেটা চেক করতে পারি। একই সাথে এখানে আরও কিছু মেশিন আছে যেটাকে লি স্ট্রেংথ টেস্টার নামে পরিচিত। এর মাধ্যমে আমরা একটি সুতার কি পরিমাণ স্ট্রেংথ সেটা মেজার করতে পারি। এখানে আরও একটি মেশিন আছে যা কিনা ফ্যাব্রিক ব্লাস্টিং টেস্টার হিসেবে পরিচিত। এর মাধ্যমে একটি কাপড়ে সেটা সর্বোচ্চ কী পরিমাণ লোডে সে ছিঁড়ে যেতে পারে সেটাও আমরা বুঝতে পারি। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সঠিকভাবে পরিচালনার জন্য ল্যাবরেটরি তৈরি করার সাথে সাথে শিক্ষক হিসেবে দক্ষ বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর যাতে প্রত্যেক ছাত্রছাত্রীর কর্মসংস্থান হয় সেই লক্ষ্যে তাদের উপযুক্তভাবে প্রস্তুত করার আপ্রাণ প্রয়াস রয়েছে সাইকের। আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে মাদার অফ টেকনোলজি বলা হয়। এই টেকনোলজি ছাড়াও অন্য টেকনোলজি চালানো সম্ভব না, এই টেকনোলজিকে অবশ্যই লাগে। তো আমরা মেকানিক্যাল টেকনোলজিতে পড়লে কি কি শিখব? লেদ মেশিনের অপারেশন শিখব, মিলিং মেশিনের অপারেশন শিখব, শেপার মেশিনের অপারেশন শিখব, সিএনসি মেশিনের অপারেশন শিখব, এরকম লট অফ মেশিনের অপারেশন শিখব। তো এইগুলো শিখে আমরা কর্মক্ষেত্রে কোথায় কাজে লাগাবো? সেটা হলো যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ইঞ্জিন, তারপরে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট লাগে, যেগুলো এখান থেকে পাস করার পরে ওইগুলো অপারেশন করা বা অপারেট করা সব কিছুই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মেকানিক্যাল থেকে পাস করার পরে ওইগুলো করতে পারে। এবং এটা শুধু ইন্ডাস্ট্রিতে জব করলে যে লাগবে তা না, সে নিজে এই কাজগুলো শিখে কর্মক্ষেত্র নিজের কর্মক্ষেত্র গড়ে তুলতে পারবে। এবং দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি অবদান বলে আমি মনে করি। কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অবশ্যই লাগে। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করলে কেউ বেকার থাকবে না, এবং সে ভালো জব না পাইলেও সরকারি এবং বেসরকারি প্রচুর জব আছে। বিজ্ঞানী ভোল্টা ইলেকট্রিক্যাল সেল আবিষ্কারের পর থেকে আধুনিক সভ্যতা শুরু হয়েছে। বিদ্যুৎ শক্তিকে বাদ দিয়ে বর্তমান পৃথিবী একেবারেই অচল। বর্তমান ওয়ার্ল্ডে ইলেকট্রনিক্স টেকনোলজির গুরুত্ব অনেক বেশি, কারণ আমরা দেখতেছি আমাদের হাতের মোবাইল ডিভাইস থেকে শুরু করে যা কিছু ঘরে আসবাবপত্র সব কিছু এখন ইলেকট্রনিক্স ডিপেন্ডেন্ট। আর বাংলাদেশে এখন ইলেকট্রনিক্স টেকনোলজির সম্ভাবনা অনেক বেশি। প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দরকার হয় এখানে, যেখানে টোটাল কন্ট্রোলিং সিস্টেমগুলো করা হয়। আমরা মোবাইল ডিভাইস বলি, ফ্রিজ বলি, সব কিছু এখন বাংলাদেশে মোটামুটি তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক্স টেকনোলজিতে পড়ার গুরুত্বটা অনেক বেশি, কারণ স্টুডেন্টরা পড়ার শেষে এখানে জব পেতে পারে খুব ভালো করে। আর্কিটেকচারের বাংলা প্রতিশব্দ স্থাপত্যবিদ্যা। সাধারণত স্থাপত্য বলতে আমরা নির্মাণ কৌশলকেই বুঝি। আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে স্থাপনা শিল্পেও এসেছে নতুনত্ব। আর্কিটেকচারে এই উন্নয়নকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে আরামদায়ক, গ্রহণযোগ্য, শিল্পমণ্ডিত ও রুচিসম্মত সুন্দর স্থাপনা। স্থাপত্যবিদ্যা মূলত ডিজাইন ও কৌশলকে প্রাধান্য দেওয়ার জন্য প্রয়োজন প্রচুর উদ্ভাবনী শক্তির ডিজাইন ও সৌন্দর্যকে পুঁজি করে দেশে শহর, বন্দর, গ্রামকে আরও সুন্দর করে উপস্থাপন করা যায়। বিশ্বের দরবারে যেসব স্থাপত্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেমন আইফেল টাওয়ার, তাজমহল, রোমের স্থাপত্য, চীনের প্রাচীর, এছাড়া প্রতিনিয়ত আর্কিটেকচার সমস্ত পৃথিবীতে প্রসার লাভ করছে। কেবলমাত্র আর্কিটেকচার টেকনোলজিতে পড়লেই নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করা সম্ভব। আর্কিটেকচার হচ্ছে স্থপতি, যেটা আমাদের মানুষদের পৃথিবীতে আসার সময় থেকে একদম পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত আর্কিটেকচার লাগবে। যেটা আমাদেরকে আগে ছিল কি, গুহা থেকে আমরা বিল্ডিংয়ে স্থানান্তর হচ্ছে, এখন আসছে স্টিলের স্ট্রাকচার, যেগুলো আর্কিটেক্টরাই ডিজাইন করে থাকে। যার মধ্যে এটা হচ্ছে একটা সুইমিং পুল। দেখো তোমরা, এটা হচ্ছে সুইমিং পুল। এখানে 20 ফিট একটা রাস্তা আছে, আর এখানে হচ্ছে 10 ফিট একটা রাস্তা আছে। দেখো অনেকগুলো গাছ দেওয়া হয়েছে যাতে পরিবেশটা সুষ্ঠু থাকে এবং পরিবেশ বান্ধব হয়। বাংলাদেশে 1977 সাল থেকে সর্বপ্রথম বস্ত্র খাতের সূচনা হয়। হাঁটি হাঁটি পাপা করে
1977 থেকে বর্তমান সময়ের মধ্যে বস্ত্র খাতের সর্বোচ্চ সম্প্রসারণ হয়েছে। বর্তমানে মূলত আমাদের দেশে রপ্তানি আয়ের 76% আসে বস্ত্র খাত থেকে। ডিপ্লোমা টেক্সটাইল প্রকৌশলী হিসেবে কোর্স সম্পন্ন করলে বেকার থাকার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া এই ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট ও শিক্ষক মণ্ডলী যেভাবে প্র্যাকটিক্যাল ল্যাব ও ক্লাসের সুবিধা দিয়ে থাকেন, তাতে করে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করলে একজন দক্ষ ও মানসম্মত ডিপ্লোমা টেক্সটাইল প্রকৌশলী হিসেবে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন। গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং মূলত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একটা অংশ, আর এজন্য এর কর্মক্ষেত্রটা অনেক ব্যাপক। মানুষের 3টি মৌলিক চাহিদার মধ্যে বস্ত্র অন্যতম, আর এই বস্ত্রকে বিভিন্ন আঙ্গিকে নতুন নতুনভাবে মানুষের পছন্দসই যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বের সকল মানুষের পছন্দের পোশাক তৈরি করাটাই গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিংয়ের কাজ। ফ্যাশন মূলত পরিবর্তনশীল, তাই দক্ষ প্রকৌশলী ও ডিজাইনার ছাড়া সারা দুনিয়ায় এর চাহিদা মেটানো সম্ভব নয়। মূলত গার্মেন্টস শিল্পে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এবং সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে কেবলমাত্র কম শিক্ষিত লোকজনই এই শিল্পে চাকরি করে থাকেন। না, আমরা বলতে চাই এই শিল্পে টেকনিক্যাল এবং ডিজাইন